এখানে আমি যেটা উল্লেখ করতে চাইছি সেটা হচ্ছে আহলুল হাদিসদের যারা আলেম তারা জানে, হানাফি মাযহাবের যারা আলেম তারা জানে, কিন্তু যারা আম পাবলিক সে হানাফি হোক আর وَنُنَزِّلُ مِنَ الْقُرْآنِ مَا هُوَ شِفَاءٌ وَرَحْمَةٌ لِلْمُؤْمِنِينَ وَلَا يَزِيدُ. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله. أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قاف والقرآن المجيد بل عجبوا أن جاءهم منذر منهم فقال الكافرون هذا شيء عظيم أإذا متنا وكنا ترابا ذلك رجع بعيد قد علمنا ما تنقص الأرض منهم وعندنا كتاب حفيظ بل كذبوا بالحق لما جاءهم فهم في أمر مريج أفلم ينظروا إلى السماء فوقهم كيف بنيناها وزيناها وما لها من فروج والأرض مددناها وألقينا فيها رواسي وأنبتنا فيها من كل زوج بهيج تبصرة وذكرى لكل عبد منيب. ونزلنا من السماء ماء مباركا فأنبتنا به جنات وحب الحصيد والنخل باسقات لها طلع نضيد رزقا للعباد وأحيينا به بلدة ميتا كذلك الخروج. كذبت قبلهم قوم نوح وأصحاب الرس وثمود وعاد وفرعون وإخوان لوط وأصحاب الأيكة وقوم تبع كل كذب الرسول فحق وعيد أفإلى بالخلق الأول بل هم في لبس من خلق جديد. إن الحمد لله نحمده ونصلي على رسوله الكريم. أما بعد فإن أصدق الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم
بسم الله الرحمن الرحيم قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم عن عائشة قالت قال رسول الله صلى الله عليه وسلم من عمل عملا عليه ليس أمرنا فهو رد প্রশংসা মাত্র সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যিনি আমাদেরকে সর্বশ্রেষ্ঠ সৃষ্টি করেছেন, তিনার প্রশংসা করে কোনোদিনও শেষ করা যায়নি, যাবেও না। তাই তিনার শিখানো সংক্ষিপ্ত ভাষায় শুকরিয়া জ্ঞাপন করি। সকলে বলি আলহামদুলিল্লাহ। তারপরে পরে শেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যিনার উপর অগণিত দরুদ ও সালাম বর্ষিত হোক। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আজকে আমি আপনাদের সামনে যে বিষয়টি নিয়ে আলোচনা করার ইচ্ছা করেছি, সেই বিষয়টির নাম বর্তমান সমাজে মাঝহাব ভিত্তিক কিছু আমলের বিভাজন। যদিও কয়েক সপ্তাহ থেকে ধারাবাহিকভাবে একই বিষয়ের উপরে পরপর আমরা আলোচনা শুনছি এবং করছি, তো আজকে সেই সূত্রে আলোচনা বাকি অংশগুলি আমরা আলোচনা করার ইচ্ছা পোষণ করেছি। সেই সূত্রে বিষয়টির নাম চয়ন করা হয়েছে মাযহাব ভিত্তিক কিছু আমলের বিভাজন। একই কথা বারবার বলার প্রয়োজন নয়, হালকা করে টাচ দিলেই যথেষ্ট। আমরা সকলেই একই বিষয় শুনে আসছি যে আমরা সবাই মুসলিম, আমাদের পবিত্র কোরআন হচ্ছে আমাদের ধর্মগ্রন্থ, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন আমাদের জীবনের একমাত্র পুরুষ, একমাত্র ব্যক্তি যিনি আমাদের জীবনের গাইডলাইন। তো বলার কথা, গত সপ্তাহে আমরা শুনেছিলাম, আমি আমার স্বল্প বিদ্যার মাধ্যমে বোঝানোর চেষ্টা করেছিলাম যে ইসলাম একটাই ধর্ম, কিন্তু আমাদের সমাজে মাযহাব ভিত্তিক দল আলাদা আলাদা ভাবে হয়ে গেছে। আর এই দলগুলি ভারত, পাকিস্তান, বাংলাদেশ, বিশেষ করে এই তিনটি দেশে এমন ভাবে বিরাজমান করেছে যেন মনে হয় যে প্রত্যেকটা আলাদা আলাদা একটা ধর্ম। হিন্দু যেমন একটা জাতি, সনাতন তাদের ধর্মের নাম, তারা পুরো আলাদা, তাদের ধর্মগ্রন্থ, তাদের ধর্ম, তাদের সম্পূর্ণ বিভাজন সেটা আলাদা। সত্য মিথ্যা, হক বাতিল সেটা আমাদের কাছে প্রশ্ন না, আমাদের কাছে প্রশ্ন সেটা সম্পূর্ণ একটা আলাদা ধর্ম। তো এইরকমই অনেক ধর্ম পৃথিবীতে আলাদা আলাদা রয়েছে, যেগুলি সম্পূর্ণ স্বয়ং সম্পূর্ণ আলাদা একটা ধর্ম। কিন্তু ইসলাম এটা একটাই ধর্ম। হানাফি, ফারাজি, দেওবন্দি, বেরেলি, চরমনাই, পীর, মুরিদ যত আছে এগুলো সবই কিন্তু একটাই ধর্মের অনুসারী। সেই ধর্মের নাম হচ্ছে ইসলাম। আর আমাদের একই ব্যক্তি হচ্ছেন আমাদের জীবনের গাইডম্যান বা গাইড পুরুষ, যাই বলেন না কেন, তিনি হচ্ছেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর আমাদের একটাই ধর্মগ্রন্থ, সেটা হচ্ছে পবিত্র আল কোরআন। তো আমাদের সমাজে এটা আমাদের মধ্যে বিভক্ত হয়ে গেছে, যে কোনো পদ্ধতিতে, যে কোনো ভাবে ইমামদেরকে নিয়ে আমরা আলাদা আলাদা ভাবে দল বিভক্ত করে ফেলেছি।
তবে সাধারণ পাবলিক এখানে কিছু দায়বদ্ধতা রাখে না। সাধারণ পাবলিকের কোনো সমস্যা বা যাই হোক না কোনো, সাধারণ পাবলিক এখানে কিছু করার মতন সক্ষমতা রাখে না। এখন বলার বিষয়, আমরা নামাজ, এখানে আমি যেটা উল্লেখ করতে চাইছি সেটা হচ্ছে আহলুল হাদিসদের যারা আলেম তারা জানে, হানাফি মাযহাবের যারা আলেম তারা জানে, কিন্তু যারা আম পাবলিক, সে হানাফি হোক আর আহলুল হাদিস হোক, আমাদের আহলুল হাদিসের একটা আম পাবলিক, সে পীরের কাছে যায় না, সে মৃত্যুর পরে মিলাদ করে না। অথচ একটা আম পাবলিক হানাফি মাযহাবের, সে পীরের কাছেও যায়, মিলাদও করে। অথবা ইও আম পাবলিক, ইও সাধারণ মানুষ, ইও হাদিস কোরআন জানে না, সেও আম পাবলিক, সেও সাধারণ মানুষ, সেও হাদিস কোরআন জানে না। কিন্তু উভয়ের মধ্যে একটা পার্থক্য। কেন? ও এতটুকু জানে যে আমি হানাফি, ও এতটুকু জানে যে আমার বাপ দাদা, আমার মৌলভী সাহেব, আমার হুজুর তারা হানাফি, অতএব আমার বাপ চাচা, আমার হুজুর, আমার সমাজ যেটা করছে আমরা সেটা করছি। আর আহলুল হাদিস হিসাবে আমরা যারা দাবি করি, তারা আমরা বলি কি যে আমরা আহলুল হাদিস, আমাদের মৌলভী সাহেবরা আহলুল হাদিস, আমাদের বাপ চাচা আহলুল হাদিস, আমরা আমাদের জন্মসূত্রে, আমরা আমাদের সমাজ থেকে যেটা পাই সেটাই আমরা করি। কিন্তু ইও হাদিস জানে না, ও হাদিস জানে না, ইও পাবলিক, ও পাবলিক, কিন্তু ওই যে টানে করছে। তো বলার কথা, যারা সাধারণ মানুষ, যারা নিজের টানে করছে, তাদেরকে জানতে হবে, তাদেরকে জানতে হবে। আর যারা আমরা আলেম, তাদেরকে একটু হাদিস কোরআন বোঝার চেষ্টা করতে হবে। নিজেদের অস্তিত্ব টিকাতে গিয়ে, নিজেদের স্বার্থ হাসিলের জন্য হাদিস কোরআনকে তার নিজেদের মতো করে ব্যাখ্যা করা, হাদিস কোরআনের জায়গা থেকে আমরা যদি ব্যাখ্যা না করি, তাহলে আমরা বিভ্রান্তির মধ্যে নিমজ্জিত হব। তো আজকে যে আলোচনাগুলি করতে চাই, এক নাম্বার হচ্ছে খাতনা করা বা মুসলমানি করা। আমাদের পূর্বপুরুষ হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, যিনি নবী, খলিলুল্লাহ বলা হয়, আল্লাহর বন্ধু বলা হয়, তিনার কিছু সুন্নাত আমাদের সমাজে রেখে গেছেন, যেগুলো আজও আমাদের সমাজে বিদ্যমান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজও আমাদের সমাজে রেখেছেন, যেগুলোকে সুন্নাত বলা হয়। তো তিনি যে 10টা সুন্নাত আমাদের জন্য রেখে গেছেন বা আমাদের সমাজে রয়েছে, সেই 10টা সুন্নাত, তার মধ্যে থেকে একটা সুন্নাত হচ্ছে খাতনা করা। নখ কাটা আছে, নখ বড় হয়ে গেলে কাটতে হয়, এটা একটা সুন্নাত, বড় করে নখ রাখা যায় না। দ্বিতীয় নম্বর কথা হচ্ছে গোঁফ খাটো করা। গোঁফ এত পরিমাণে বড় করা যাবে না যাতে খারাপ দেখায় বা মুখের সৌন্দর্য নষ্ট হয়। এক কথায় গোঁফকে কেটে খাটো করে রাখতে হবে, তবে চেঁচে তুলে ফেলা যাবে না, পুরো সম্পূর্ণ চেঁচে তুলে ফেলা যাবে না, তবে কাঁচি দিয়ে কেটে খাটো করতে হবে। চুল কাটা, কুলি করা, নাক পরিষ্কার করা, নাভির নিচের চুল পরিষ্কার করা, খাতনা করা, এমন 10টা সুন্নাত আমাদের মধ্যে রয়েছে। কিন্তু আমাদের মধ্যে একটা পাপ চালু রয়েছে, সেটা হচ্ছে খাতনা করার সময় খানা করা। তা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের সমাজে যে 10টা সুন্নাত জারি রেখেছেন বা চালু রেখেছেন, ইব্রাহিম আলাইহিস সালামের দিয়ে যাওয়া যে 10টা সুন্নাত, সেই 10টা সুন্নাতের মধ্যে একটা হচ্ছে খাতনা করা, আর বাকি 9টা চুল যে দুই সাইডে সমান করে রাখা, এটা আল্লাহ রাসূলের সুন্নাত। মাঝখান দিয়ে সিঁড়ি করে দুই সাইডে রাখা, এটা আল্লাহ রাসূলের সুন্নাত। তো এগুলোর জন্য কি আমরা খানা করি? তা করি না, কিন্তু খাতনা বা মুসলমানি করার সময় খানা করি। তো সুন্দর ভাষায় আমাদের মধ্যে একটা জিনিস চালু রয়েছে, যেটা হানাফিরা করে, ফারাজিরা করে না। তো বারবার আমি একই লক্ষ্য বলে আসি, হানাফি ফারাজিটা আমাদের কাছে কোনো বিষয় নয়।
ওদের মধ্যে যে কোনো ভাবে হয়তো চালু হয়েছে, ওরা করে, আমরাও তো রসুল করি, অনেকেই করে, শুধু একটা তাদের দোষ না। কথা হচ্ছে আমরা এখন হাদিস কোরআন অনুযায়ী দেখবো যে এটার জন্য কি কোনো খানার পদ্ধতি আল্লাহ রাসূল রেখেছেন। তো আল্লাহ রাসূলের জামানাতে যাদের করা হয়েছিল এদের এই খাতনা করার বিষয়ে কোনো খানার পদ্ধতি আমরা পাই না। শুধুমাত্র একটা জায়গাতে পাওয়া যায় যে বিবাহের পরে ছেলে পক্ষ একটা ওলিমা খানা করবে, যে খানার মাধ্যমে মানুষ জানতে পারবে যে হ্যাঁ অমুক বিয়ে করেছে। আর এটা করা ফরজ না, এটা করা সুন্নাত, সুন্নাতে মুআক্কাদা বলা হয়, এটা একটা সুন্নাত। তো করলে উত্তম, একটা ভালো আমল। কেউ যদি না করে তাহলে তার বিবাহের তেমন কোনো ক্ষতি হবে না। তো এইখানে একটা খানার উল্লেখ পাওয়া যায়, তাছাড়া আর অন্যত্রে অন্য কোথাও জায়গায় কোনো খানার সিস্টেম পাওয়া যায় না। যদিও যায় অন্য কোনো ক্ষেত্রে থাকলেও আপাতত এই মুসলমানি বা খাতনার পরে কোনো খানার উল্লেখ আমরা পাই না। তাহলে আমরা যে করি, আমরা করে ভুল করি, তাহলে নখ কাটার মধ্যে খানা দেন, একটা যুক্তি। তাহলে গোপ কাটার সময় খানা দেন, 10টা তো সুন্নাত রয়েছে, বাকি 9টাতে আপনি খানা করা আপনার প্রয়োজন হয় না, আর এই একটাতে আপনাকে খানা করা লাগে, তার মানে কিছু মতলব আছে। অতএব এটা একটা শয়তানি চাল, এটা একটা শয়তানি অসুয়াশা আমাদের সমাজে বিরাজমান রয়েছে। যেই শয়তানি অসুয়াশা বা চালকে আমাদের সমাজ থেকে বিলুপ্ত করার দায়িত্ব কিন্তু আমাদেরই। যদি আমরা এটাকে বিলুপ্ত করার চেষ্টাও না করি তাহলে কিন্তু এর দায়ভার আমাদের উপরেই চাপবে। অতএব এটাকে বিলুপ্ত করার জন্য আমাদেরকে আপ্রাণ চেষ্টা করতে হবে। বিনয়ের সঙ্গে আমি আমার সমাজকে অনুরোধ করব, আজকের পর থেকে আর কেউ আপনারা কোনোদিন খাতনা করা বা মুসলমানের খানা করার মোটেই কোনো চেষ্টা করবেন না। আবারও বলছি, বিনয়ের সঙ্গে আমি আপনাকে অনুরোধ করছি, আজকের পর থেকে আমার সমাজ বিশেষ করে আপনি কোনোদিন খাতনা বা মুসলমানের খানা করার মোটেই কোনো চেষ্টা করবেন না। এটা একটা পাপ, এটা সমাজের রূপে একটা বিদআত। হাদিসে বলা হয় একটা শব্দ বিদআত, আসলে বিদআত শব্দটার অর্থ, বিদআত শব্দটার শাব্দিক অর্থ যদি দেখতে যাই আমরা পাবো নতুন। কারণ বিদআত শব্দটা হচ্ছে আরবি, যার বাংলা অর্থ হচ্ছে নতুন। তো বলা হয় শরীয়তের পরিভাষায়, শরীয়তের মধ্যে এমন কোন কাজ যেটাকে ভালো বা নেকির উদ্দেশ্যে করা হয় সেটাই বিদআত। পরিভাষায় বলা হয়, আবারও শুনবেন, শরীয়তের মধ্যে ভালো অথবা নেকির উদ্দেশ্যে এমন কোন কাজ করা হয় যেটা রাসূলের দেওয়া নিদর্শন নেই, যেটা নতুন, সেটাকেই বলা হয় বিদআত। অতএব বিদআত থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে। কেননা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আনা আয়েশা ক্বালাত ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বলেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আমিলা আমালা আলাইহি লাইসা আমরুনা ফাহুয়া রাদ্দুন। যে ব্যক্তি এমন কোন আমল করলো যে আমল আমার মধ্যে বা যে আমলের মধ্যে আমার নিদর্শন নেই, নির্দেশ নেই, সেই আমলটি পরিত্যাজ্য, বাতিল। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, কেউ যদি এমন কোন আমল করে আর ওই আমলের পিছনে, ওই হুকুমের পিছনে, ওই কাজের পিছনে আমি আল্লাহ রাসূল আমার কোনো নির্দেশ প্রদান না থাকে, তাহলে সেটা বাতিল, তাহলে সেটা বাতিল, তাহলে সেটা বাতিল।
এখন আপনিও আমি যে আমলটা করছি এটা যদি আল্লাহ রাসূলের নির্দেশ না থাকে তাহলে তো বাতিল। এখন আমাদের কাজ আল্লাহ রাসূলের কি নির্দেশ আছে? যদি থাকে আপনি নিয়ে আনেন, আমরাও করব, আমরাও মেনে নেব। আর যদি না থাকে বিনয়ী সঙ্গে আমি আপনাকে ওই আমলটি ত্যাগ করার জন্য বা ছেড়ে দেওয়ার জন্য অনুরোধ করছি। যদি আপনি না ছাড়েন তাহলে হবে কি, তাহলে আপনি একটা জোরপূর্বক একটা পাপ করছেন, ছাড়ছেন না জানার পরেও বোঝার পরেও, তাহলে ওই পাপ করার জন্য আপনার গুনাহ হচ্ছে। আর ওই গুনাহ যদি হয় তাহলে আপনি ভবিষ্যতে পরকালে আপনি জান্নাতের আশা করছেন কিভাবে? নিজে নিজে জোর জবরদস্তি পাপ করার পরে তো জান্নাতের আশা করা যায় না, যদিও জান্নাত দেওয়ার মালিক আল্লাহ, কিন্তু নিজের তো একটা বিবেক আছে। একটা কথা ইতিপূর্বে আমরা বলেছিলাম, আবারও বলি, পৃথিবীর সবচেয়ে বড় আদালত হচ্ছে নিজের নাফস। আপনি হয়তো একটা কাজ করেছেন, করে আপনি হয়তো ছলে বলে কাটাচ্ছেন, হয়তো আপনি কাটিয়ে দিতে পারলেন, হয়তো আপনি কাটিয়ে দিতে পারলেন মানুষের চোখে, কিন্তু আপনি আপনার নাফসকে জিজ্ঞাসা করেন তো আদৌ কি আপনি ঠিক করলেন? দেখেন আপনার নাফস, আপনার অন্তর কিন্তু উত্তর দিতে পারবে না। আর ওই জায়গাটাতে আপনাকে বিচার করতে হবে, কারণ মানুষ সবটা দেখে বসে না। মানুষের কাছে আপনি বিভিন্ন কেসে আপনি জুতে যেতে পারেন, ছলে বলে কাটিয়ে দিতে পারেন, কিন্তু আপনি আপনার নাফসকে বলেন তো। আরেকটা কথা, আপনি হয়তো মৌলভী সাহেবের কাছে এসে একটা প্রশ্ন জিজ্ঞাসা করবেন, হয়তো মৌলভী সাহেবের কাছে আপনি ছলে বলে কথাটা জিজ্ঞাসা করলেন, মৌলভী সাহেব বলে দিল যে এমন যদি হয় তাহলে জায়েজ, যদি এমন হয় তাহলে জায়েজ, কিন্তু আপনার অন্তর তো জানছে আসলে কি। এবার আপনার অন্তরকে আপনি জিজ্ঞাসা করেন, মৌলভী সাহেবের জায়েজ বলে দেওয়াটা কি যথেষ্ট? আপনার অন্তরকে আপনি জিজ্ঞাসা করেন যে আদৌ কি আমি কাজটা ঠিক করছি? আপনি বলেন জান্নাত পাবেন না পাবেন ওটার মালিক আল্লাহ, ওটা মৌলভী সাহেব, ওটা আপনিও না। আপনার বিবেককে বলে যে আমি ইচ্ছাকৃত ভাবে আমি জানছি এটা পাপ, বুঝতে পারছি এটা পাপ, কিন্তু আমি হয়তো ছাড়তে পারছি না, আমি হয়তো ছাড়ছি না, তারপরে কি আমি জান্নাত পাবো? এটাকে আপনার নাফস আপনাকে জোরপূর্বক একবারে পূর্ণ ভরসা দিতে পারছে? দেখেন আপনার নাফস আপনাকে পারবে না, পূর্ণ ভরসা দিতে পারবে না। যদি না পারে আপনার নাফস, তাহলে আল্লাহ কি করে পারবে বা আল্লাহ কি করে দিবে? আপনার নাফসই তো পারছে না, তাহলে আল্লাহ কি করে আপনাকে জান্নাত দেবে? অতএব দেখেন, জান্নাত পাওয়া না পাওয়ার মালিক আমরা নয়, দেওয়া না দেওয়ার মালিকও আমরা নয়। আমরা আমল করে যাব যতটুকু পারবো, যার বিনিময়ে আল্লাহকে সন্তুষ্ট করতে পারে আল্লাহ তাআলা দিবেন। তাহলে আল্লাহর সন্তুষ্টতা আমাদেরকে করতে হবে। আমরা যদি জেনে শুনে পাপ করি তাহলে তার বিনিময়ে আমরা জান্নাত পাবো এটা আমরা আশা করি তো দেখি। নিজের নাফস পারবে না, দেখেন নিজের নাফস পারবে। অতএব এই আমলটা বিনয়ের সঙ্গে আমি আপনাকে পরিত্যাগ করার জন্য, ছেড়ে দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। দ্বিতীয় কথা, জন্মদিন পালন করা, যেটা আপনার এলাকায় চালু আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন দিবসকে উল্লেখ করে পালন করেছেন এমন কোন হাদিস ও কোরআন দ্বারা প্রমাণ নেই। অতএব জন্মদিনও পালন করা যায় না, মৃত্যু দিনও পালন করা যায় না, এছাড়াও এমনিতেই কোনো দিবসকে আলাদাভাবে পালন করা যায় না। যেমন আজকের সমাজে আমাদের কিছু দিবস রয়েছে, শিক্ষক দিবস, তারপর কারো মৃত্যু দিবস, কারো জন্ম দিবস, তারপরে এমনিতে শ্রমিক দিবস, অনেক কিছু দিবস আজকে আমাদের সমাজে চালু রয়েছে, যেগুলো আপনাকে প্রথমত চেষ্টা করতে হবে এড়িয়ে চলা। কিন্তু আমাদের দেশ তো হিন্দু রাষ্ট্র, দেশে হয়তো আপনি এমন জায়গাতে আছেন, এমন পরিস্থিতিতে আছেন যেখানে না করলেই নয়, তো সেটা আপনার নাফস আপনাকে বিচার করে দেবে যে আপনি কোন পরিস্থিতিতে আছেন। বাকি ক্ষেত্রে আপনাকে আপনার চেষ্টা করতে হবে কাজটা এড়িয়ে চলা। আর যদি আপনি বাধ্য থাকেন, এক নম্বর তো বললাম আপনার নাফস আপনাকে বিচার করবে যে আপনি আদৌ কতটা জটিলতার মধ্যে আছেন, আপনি কি এড়িয়ে যেতে পারবেন কি পারবেন না। যদি আপনি পারার মতো পরিস্থিতি থাকার পর না চলেন, তাহলে তো ওটা আপনার অন্তরে আপনাকে ফয়সালা দিতে পারবে না। আর যদি আপনি দেখেন যে না আমার কাছে কোনো সুযোগ নেই,
তাহলে আমি যতটুকু জানি হাদিস কোরআনের ভিত্তিতে আপনাকে বলতে পারি, এর জন্য আপনার কোনো পাপ হবে না। কারণ আল্লাহ তাআলা বলেছেন সূরা বাকারার মধ্যে রয়েছে যে আমি আল্লাহ কারো স্বার্থের ঊর্ধ্বে হিসাব নেই না। মানে আপনার যতটুকু ক্ষমতা রয়েছে, আল্লাহ যতটুকু দিয়েছে, তার চাইতে অধিক মাত্রায় যদি আপনার উপরে কোনো সমস্যা চলে আসে, সেইটুকুর হিসাব আল্লাহ আপনার কাছে নেবেন না। তবে আপনার স্বার্থের মধ্যে যতটুকু রয়েছে ততটুকুর মধ্যে যদি আপনি কোনো অন্যায় করেন, অবশ্যই তার পুঙ্খানুপুঙ্খানুভাবে আল্লাহর কাছে হিসাব দিতে হবে। অতএব আপনি কোন পরিস্থিতির মধ্যে আছেন, আপনি কতটা জটিলতার মধ্যে আছেন, সেটা আপনি আপনার নাফস দ্বারাতে বিচার করাবেন। সেটার ফয়সালা কিন্তু পৃথিবীর এমনি কোনো মানুষ দিতে পারবে না। কারণ আপনি কতটা জটিলতার মধ্যে আছেন, আপনার অন্তর আসলে কি চাইছে, সেটা আপনার কোনো মানুষ জেনে বসে না। আপনি যদি ভাবেন যে এই সুযোগে করে তাহলে তো আপনার অন্তর চেঞ্জ হয়ে যাবে। ওটা কি কোনো মানুষ দেখে বসে আছে, জেনে বসে আছে? তাহলে ওটার জন্য কিন্তু একমাত্র আল্লাহ তাআলা ভালো জানেন। ওটার জন্য আল্লাহ তাআলা আপনার হিসাব জাকাত করবেন। পরবর্তীতে একটা রয়েছে মিলাদ করা। যদিও আমাদের সমাজে এটা আমলটা চালু রয়েছে, কিন্তু মিলাদ নামে না, এমনি সব করে খাওয়ায় ফকির মিসকিন, এইভাবে আমলটা আমাদের সমাজে চালু আছে। কিন্তু নাম আমরা মিলাদ রাখিনি, কারণ মিলাদ রাখতে গেলে ধরা পড়ে যাচ্ছে। তো হাদিসের মধ্যে এসেছে আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইযা মাতা ইনসানু ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাসাত, মানুষের মৃত্যুর পরে সমস্ত আমল বন্ধ হয়ে যায় তিনটি আমল ব্যতীত। ইল্লা মিন সালাসাত মানে তিনটি আমল ব্যতীত। তার মধ্যে এক নম্বর আমল হচ্ছে যে সৎ সন্তান, আমালু সালিহুন, সৎ সন্তান। যদি আপনি সৎ সন্তান পৃথিবীতে রেখে যেতে পারেন, ওই সন্তানের করে যাওয়া আমলগুলোর বিনিময়ে আপনি কিছু পাবেন। ওই সন্তানের পক্ষ থেকে কিছু আপনার নামে দান খায়রাত বা ওই সন্তানের পক্ষ থেকে দোয়া দরুদ যেগুলো আছে, যার বিনিময়ে আপনি আপনার কবরে নেকি পৌঁছাতে থাকবেন বা নেকি পেতে থাকবেন। আরেকটা আমল রয়েছে সাদকায়ে জারিয়া, মানে আপনি এমন কোন আমল করে ছেড়ে গেছেন যেটা সাদকায়ে জারিয়া। সাদকা হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে এমনিতে নরমাল সাদকা, একটা হচ্ছে সাদকায়ে জারিয়া। নরমাল সাদকা সেটা হচ্ছে ফুরিয়ে যায়, আর সাদকায়ে জারিয়া সেটা ফুরায় না, জারি থাকে। তো জারি থাকে না ফুরায় এমন সাদকা কি হতে পারে? যে জিনিস ফুরায় না, আপনি একটা টিউবওয়েল দিলেন, টিউবওয়েল কি একদিনে ফুরিয়ে যাবে? একটা ফ্যান দিলেন, ফ্যান কি একদিনে ফুরিয়ে যাবে? মাঠে আপনি টিউবওয়েল বসিয়ে দিলেন, যে টিউবওয়েলের বিনিময়ে মাঠের আম জনতা, মাঠের মানুষ, শ্রমিকরা পানি খাচ্ছে, মানুষের উপকার হচ্ছে, আপনি কি পাবেন? সেটা আপনি যে কোনো মানুষকে আপনি উপকার করতে পারেন। উপকারের জন্য আপনারা এমন সাদকা, এমন আমল আপনি রাখবেন যেটা ফুরাবে না। মসজিদেও ফ্যান দিতে পারেন, মাদ্রাসাতেও দিতে পারেন, শুধু কি ফ্যানই দেবেন? অনেক কিছু আছে, এক কথা আপনি বিবেচনা করে নেবেন কোনটা ফুরাবে। আধুনিক যুগে অনেক কিছু আছে, কোনটা ফুরাবে না সেটা। আরেকটা রয়েছে সুশিক্ষা, আরেকটা রয়েছে সুশিক্ষা, সেটা হচ্ছে আপনি এমন কোন শিক্ষা মানুষকে দিয়ে দিলেন, তো আপনি মারা গেলেন, ওই সুশিক্ষাতে আবার কেউ কাউকে দিবে, জানবে না, আপনি নাকি পাবেন। যেমন একটা বাংলায় উদাহরণ বলে, গোদা বাংলায় আমার শিক্ষক আমাকে শিখিয়েছে, তো আমার শিক্ষক যদি আজকে মারা যায়, তারপরে আমাকে শেখানোর বিনিময়ে সে নাকি পাবে, কারণ আমি আমল করছি, আমার আমলের বিনিময়ে সে নাকি পাবে। তো আমি আরেকজনকে শিখাবো, তো আমিও তার বিনিময়ে নাকি পাবো, আর আমার শিক্ষক আবার দুজনের পাবে, আমারও পাবে, আমি যাকে শিখিয়েছি তারও পাবে। এবার সে আবার কাউকে শিখালো, একবার যত ধাপ বাড়বে তত এদিকেও ধাপ বাড়তে থাকবে, মানুষ তত নেকি পেতে থাকবে। তো এইরকম একটা শিক্ষা, সুশিক্ষা, দ্বীনের শিক্ষা, কোরআনের শিক্ষা যেটা। তো এই হাদিস থেকে আমরা যেটা জানতে পারছি যে দুটি আমল, এক হচ্ছে সুশিক্ষা যদি আপনি দিয়ে থাকেন তো সেটা আপনাকে দিতে হবে, তার বিনিময়ে আপনি মরে গেলেও পাবেন। দ্বিতীয় কথা, আপনি সাদকায়ে জারিয়া যদি করে তুলে যেতে পারেন, সেটার বিনিময়ে পাচ্ছেন। তাহলে দুটোই কিন্তু আপনার আমল। আর আপনার ছেলেদের আমল কোনটা? যে আপনার সৎ সন্তান এমন কোনো কাজ করলো, আপনার যেন দোয়া করলো, দান খায়রাত করলেন, সেটার বিনিময়ে আপনি কিছু পাবেন।
তাহলে এই হাদিস থেকে আমরা স্পষ্ট রূপে বুঝতে পারছি যে এই তিনটি আমল ছাড়া অন্য কোনো আমল তার কবরে যাবে না। তো আমরা যে ওই মাইয়াদের জন্য মিলাদ করছি, তো এটা তার কবরে গিয়ে পাওয়া যাবে বা তাকে যে উদ্ধার করবে, এটা আমরা কি করে বুঝতে পারি? আর দিন গণনা করে যে করতে হবে, এইভাবেই যে করতে হবে, এটা কি করে বলতে পারি? দ্বিতীয় নম্বর কথা, হাদিসে এসেছে সাদকায়ে জারিয়ার কথা। আপনি তো খাওয়াচ্ছেন, তো খাইতে তো সুদ হয়ে গেল, এটা তো সাদকায়ে জারিয়ার অন্তর্ভুক্ত নয়। তাহলে এই সাদকা বা এমনি খাওয়ানো, এটা তো একটা সাদকা। তাহলে কি এর বিনিময়ে আমি নাকি পাবো না? পাবেন। সুসন্তানের দোয়া, আপনি সে আমলটা করেন, হাদিস অনুযায়ী সেটা করার চেষ্টা করেন, তো আপনার জন্য উদ্ধার করবেন। অথচ যেটাতে নিশ্চিত না সেটাই, যেটা নিশ্চিত আমল সেটাকে করেন, তাহলে তো আপনি তাকে উদ্ধার করতে পারবো একটা আশা করা যায়। যাই হোক, সময় প্রায় শেষের দিকে, কিছু কথা বাকি থেকে গেল, আর আলোচনা করতে পারলাম না। সময় শেষের দিকে যেগুলি বাকি থাকলো, আল্লাহ যদি তৌফিক দেয় ইনশাআল্লাহ আগামীতে করবো। আরো কিছু বাকি রয়েছে, শিরকের মধ্যে বেশ কিছু আমল রয়েছে, সেগুলি আমরা পরে করবো ইনশাআল্লাহ আগামীতে। আজকের আলোচনা আমরা এখান থেকেই রাখতে চাইছি, যেগুলো বাকি থাকলো সেগুলো ইনশাআল্লাহ আগামীতে করবো। তবে আমরা আজকের আলোচনার উপসংহার হিসেবে যেটা বলতে চাই বা বোঝাতে চাই, সেটা হচ্ছে দেখেন, মাযহাব ভিত্তিক যে আমাদের আমলের বিধানান্ত রয়েছে, আমরা ওই যে প্রথমে বলেছিলাম, মনে করি যে এটা হানাফিরা করে আর এটা ফরাজিরা করে, তো না, ওটা ভুল বলে। এটা হাদিসে আছে, আপনি জানতে পারবেন তাই আজকে থেকে করবেন। ওই আপনার বাপ চাচা চোদ্দ গোষ্ঠী ফরাজি তাই আপনি করছেন না, এটা নয়। আপনি আজকে জানবেন কি, আজ থেকে বলবেন কি আমরা ফরাজিদের পীর মানি না, এটা বলবেন না। অনেকেই বলে যে পীরের কাছে চলো, নিজেদের আত্মীয় আছে, মনে করেন আপনি ফরাজি, আপনার আত্মীয় আছে হানাফি, তারা বলে যে কি মাজারে যাবো বা মক্কারে যাবো, তো বলেন যে তোরা যা, আমরা ফরাজি আমরা যাবো না। তাই ফরাজি বলবেন না আজকে থেকে বলবেন যে এটা হাদিসে নেই, তোমরা যাচ্ছ যাও, আমরা এই আমলটা করবো না, এটা করলে বিদআত হবে, এটা করলে পাপ হবে, অতএব এই আমলটা আমরা করবো না। কিন্তু আমরা ফরাজি আমরা করবো না, তোমরা যাচ্ছ যাও, এই কথাটা না। ফরাজি হানাফি টানবেন না, খবরদার, হাদিসে নেই। আর আমরা যারা অন্য মাযহাবের অনুসারী, হানাফি বিশেষ করে ভাই, তারা আজকে যদি শুনতে পারেন, না পেলে হয়তো যখন ভাবে শুনতে পাবেন, যারা এখানে অনুসারী আছেন, হানাফি অনুসারী হয়তো কেউ আছেন, যদি থেকে থাকেন সেই মহিলা বা পুরুষ, তারা হয়তো জানতে পারলেন, শুনতে পারলেন, তারা বিষয়টাকে নিয়ে একটু বোঝার চেষ্টা করবে যে আসলে আমরা তো হাদিস পড়েন অনুসারী, তাহলে আমরা তাই তো এই আমলটা যে করছি এটাকে হাদিসে আছে, একটু বোঝার চেষ্টা করবে। এতটুকুই বলে আমি আজকের সংক্ষিপ্ত আলোচনা শেষ করতে চাই। আল্লাহর কাছে দোয়া করি, হে আল্লাহ, তুমি আমাদেরকে বোঝার ও মানার তৌফিক দান করো, আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুল মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হে মানুষ, তোমরা যারা ঈমান এনেছ, আল্লাহকে ভয় করো, ঠিক যতটুকু ভয় তাকে করা উচিত। আল্লাহর কাছে সম্পূর্ণ আত্মসমর্পণকারী না হয়ে তোমরা কখনো মৃত্যুবরণ করো না।